টিফিন খেয়েছো? দেখি দেখাও। তুই খেলি না, এটা অন্য কেউ খেলো। না ম্যাম খাই দিয়েছে। পুরো খেয়েছো তুমি? গুড বয়। আজকে কি পড়া দিয়েছে দেখি, দেখাও তো আজকে কি পড়া দিয়েছে। কিছু এটা বের করো, হ্যাঁ ওইটা বের করো। ওটা কি পড়া দিয়েছে দেখি। দাঁড়া, ABCD লিখতে দেখবি, দাঁড়া দেখাচ্ছি মজা। তাড়াতাড়ি খোলো দেখি। এটা কি দিয়েছে? এটা কি কালার করতে হবে দেখি? হ্যাঁ কালার করতে হবে, এটা দিয়েছে ম্যাম। কালার দ্য ফ্লাওয়ার্স হুইচ হ্যাভ দ্য লেটার এম। আমি এখন করব। লেটার এমটা কালার করতে হবে। এম কোনটা দেখাও তো। এম এগুলো হ্যাঁ এটা আর 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 কোথায় এম আছে? আর কোথায়? এম এগুলো। হ্যাঁ আগে তো দেখ কালারটা নিয়ে এসে কালার করবো দিল। আর চাকু খেয়ে নাও তারপরে। খেয়ে দে কালার। হ্যাঁ খেয়ে দে, ঘুমিয়ে বিকেলবেলা সন্ধ্যেবেলা পড়তে বসে কালার করতে হবে। এই যে ওপরটা করো, এই কালার করো ওপরে। হ্যাঁ বেরিয়ে না যায়, বেরিয়ে না যায়, সুন্দর করে করো, আস্তে আস্তে করো, তাড়াতাড়ি এখনই করতে হবে। জামা কাপড় কিচ্ছু ছাড়লো না, দেখো বেরিয়ে যাচ্ছে কিন্তু। সুন্দর করে আস্তে আস্তে করো। হ্যাঁ পাতা সবসময় গ্রিন কালারের হয়। ঠিক, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা তো এটা করো। ওটা বাজে দেখাচ্ছি। এই ডান্ডিটা করো, ডান্ডিটা করো। এমতে এরা করে গ্লিম করে। লাইটটা যেন সবাই দেখতেই পাচ্ছে না। সবাই দেখতে পাচ্ছে। তো এই যে নাও এবার বন্ধ করে। বর্ষাকাল মানে এই দেখো কি অবস্থা, সব জামা কাপড়ে ভর্তি। ভরসা পাচ্ছি না, বৃষ্টি পড়ছে না, মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু সেই বৃষ্টিটা পড়ছে না, কিন্তু ছাতে দেবো কি ভরসা। আর এই যে ছেলে খেলো না, দু টুকরো ভাত, ডিমটা পুরোই পড়ে আছে, এদিকে দই, বিকেলবেলা উঠবে যখন তখন খাওয়াবো, ফেলে দেবো না তা বলে। আর এই কাঁসার থালা আর গ্লাসও আছে, দেখাচ্ছি তোমাদের। এটা আমার পাশের বাড়ির এক জেঠিমা দিয়েছিলেন, তো জেঠিমা মারা গেছেন। আমি ভাবলাম যে থালাটা বের করে ওকে খাওয়াই, আর ও বেশ পছন্দও করছে। খুব সুন্দর। এর গ্লাসটা দেখাচ্ছি, গ্লাসটা কি ভারী। হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে। আজকে ভাবিনি যে ব্লগ করব, ব্লগ করার কোনো পরিস্থিতি বা ইচ্ছে কোনোটাই আমার ছিল না, কারণ সকালবেলা ছেলের মুড কী হয়েছিল জানি না, এত চেঁচাচ্ছে এত কিছু যে সকালে আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি বা ইচ্ছাও করছে না। এত আজকাল এনার্জি লস হয়ে যায়, দুপুরবেলা ঘুমিয়ে পড়ি, জেগে থাকতে পারি না, মানে অনেক কিছু ব্যাপার চলছে। তো যে গ্লাসটা দেখালাম, ও যে গ্লাসের কথা বললাম ওটাই হলো সেই গ্লাস, আর বেশ ভারী আর বেশ সুন্দর, ছোট্টোর মধ্যে। আর দুপুরবেলা যেহেতু ঘুমিয়ে পড়ছি, চেহারাটা আর কিছুতেই কন্ট্রোলে থাকছে না, লোয়ার পোর্শনটা প্রচণ্ড ভারী হয়ে যাচ্ছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। চেষ্টা করে যাচ্ছি কিন্তু চেষ্টার ফল কিছুই হচ্ছে না, আমি ঘুমিয়ে পড়ছি। যে একটু হাঁটাহাঁটি, ওই স্কুলে যেটুকু হেঁটে হেঁটে যাওয়া আর হেঁটে হেঁটে আসা আর একটু ওপর নিচ করা, তাছাড়া আমার কোনো রকম কোনো এক্সারসাইজ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু ভাল লাগছে না। মানে কি বলবো, অনেক সময় টেনশানেও শুনেছি যে ফুলে যাই, কারণ আমি নর্মাল মানুষদের মতোই খাবার খাই, আমি কম খাই, তবুও কিছু হচ্ছে না। তার তো একটা প্রধান কারণ ধরো থাইরয়েড আছেই। এবার থাইরয়েডেরও 1 বছর হয়ে গেল, সেটারও এখন অবধি ডাক্তার দেখানো বা টেস্ট করানো হয়নি। কখন যাব নিজে নিজে, আর কত করব, আর কতই বা বাবা মা এসে করবে। তো এই হলো, আমি দুপুরে আজকে আলু চচ্চড়ি আর রুটি হয়েছিল, তো শ্বশুরমশাইকে গিয়ে দিয়ে এলাম। আর ছেলে যতক্ষণ জেগে থাকে এতটা পরিমাণ আমাকে জ্বালায়, কি আর বলবো। মানে এই বয়সের বাচ্চারা যাদের বাড়িতে আছে তারা আমার কথাটা ভালোভাবেই রিলেট করতে পারবে যে কীরকম পরিমাণে জ্বালায়।
এই এখন ঘুমোচ্ছে, এখন আমি একটু নিশ্চিন্ত হয়ে খেতে টেতে দিলাম। আর সবাই তো এক একজন এক এক টাইমে খাওয়া। আমার শ্বশুরমশাই 3টের সময় উনি সকালবেলা ভাত খেয়ে নেন ছেলের সাথে, ওই 10টা নাগাদ। খেতে খেতে ওনার 10:30 বাজে। তারপর সেই দুপুর 3টের সময় খাওয়া। কতবার ওপর নিচ করবো, তো দুপুরের খাবারটা আমিও সেই টাইমে নিয়ে যাই, আর খাওয়া হয়ে যায়, খাইয়ে আর 4টে 4:30 বেরোতে ইচ্ছা করে না। কিভাবে কি ম্যানেজ করব সত্যিই বুঝে উঠতে পারছি না যে কিভাবে কি করব। তো আজকে কোনো পরিমাণই বাজার ছিল না, তো সেরকম কিছু রান্না বান্না হয়নি বলতে গেলে, আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। একদম রাত চিকেন 9টার ছিল, সময় কাল ফিরে এলাম। সেই চিকেনটা তো এটা এখন চকোকে দিচ্ছি। চকোকে আমি রোজ রুটি দিই না, মাঝে সাঝে একটা রুটি আমি ওকে দিই, কারণ এইসব পশুদের যারা একটু বিদেশি তাদের রুটি খাওয়াটা কিন্তু বারণ। আমাকে যেটা ডাক্তারে বলেছে আমি সেটাই করছি, তবে আমাকে ডাক্তারে বলেছিল যে মাঝে সাঝে রুটি দিতে পারেন। তো আজকে পিসি যখন ভাত নামায় তখন বললো যে মনে হচ্ছে বৌদি আজকে ভাতটা একটু কমই হবে। বললাম ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে, আমি তো খুব অল্প ভাত খাই। তো সেরকমই চেষ্টা করছিলাম যে যাতে ম্যানেজ হয়ে যায়, আর ভাত যাতে আমাকে বসাতে না হয়। যদি ভাত বসাই সেই ভাতটা আবার বেশি হয়ে যাবে আবার পরের দিন। এই জন্য আজকে চকোকে রুটি দিয়ে দিয়েছিলাম। রুটিটা ফ্রিজে ছিল, গরম করে চিকেনটা গরম করে দিলাম। এরপর বললামই বাজার ছিল না আজকে, তো ও তখনও আসেনি। সহজ পাচ্য একটাই রান্না হলো, মুরগির মাংস। তো সেটাই বসিয়ে দিয়েছিলাম। এরকম সমস্ত কিছু মেখে চুকে সব কিছু একদম কড়াইয়ে বসিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ, গোটা গোটা রসুন, নুন, হলুদ, তারপরে আদা রসুন পেস্ট, সর্ষের তেল দেবো। আর টমেটো নেই বাড়িতে, তো টমেটো সসটাও ফুরিয়ে এসছে, তো যেটুকু লেগে লেগে থাকে তো সেইটুকুই আর কি দিয়েছি। এটা একদম বাড়িতে পেশা গরম মশলা, আর এই জন্য সেটা একটু ধুয়ে দিয়েছি বলে সেটার একটু জল। আর দিয়েছিলাম চিকেন মশলা। চিকেন কারি মশলাটা আমার ঠিক ভালো লাগে না, কীরকম একটা লাগে, কিন্তু প্লেন চিকেন মশলাটা এটা বেশ ভালো লাগে। তাও আমি খুব কমই ইউজ করি, কারণ আমার মনে হয় বাটা মশলা দিয়ে রান্না করাটাই বেটার। প্যাকেটজাত যে কোনো জিনিসই খারাপই হয়। আর এই দেখো একদম সর্ষের তেল দিয়ে দেবো। কড়াতে একটুখানি তেল ছিল তাই বেশি দেব না। আবার আমার তো একটু হালকা হালকা রান্নাই ভালো লাগে, তো সেদিনকে উপরে একটা গোটা লঙ্কাও দিয়ে দিলাম। হাজবেন্ড বলছে কি যেটা রান্না একদমই করেছো, গোটা আজকে রান্না করতে একটুখানি করতে তেল যেটুকু বেশি আর কি দিয়ে ওর দিয়েই মধ্যে করেছি। ভাঙবে। আর এই কারণ 10-15 যেহেতু মিনিট ছেলেকে বাদে এখন এসেছি, চিকেন একটু দিচ্ছি, আর ছেলে নেড়ে এখন সেদিনকেও চিকেন দিয়ে ভাতই খেয়েছে। কিন্তু আজকে ওই যে আমি সামনে নেই, ও দাদুর সাথে বসে খাচ্ছিল, আজ আর খেলো না। যাই হোক, সেদিনকে কিন্তু খেয়েছে বলেই আমি আজকে একদমই গোটা লঙ্কা দিয়েছি, যার মনে হবে লঙ্কা চিপে খেয়ে নেবে। তো এই দেখো, এটা ফাইনাল লুক। কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। কে বলবে কাঁচা লঙ্কায় রান্না। আর এই গোটা গোটা রসুনগুলো খেতে খুব ভালো লাগে। তো চলো, টাটা, গুড নাইট, বাই।